أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গতকাল আমি সূরা বাকারার 60 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ সহ তেলাওয়াত করেছিলাম। আজকে আমি সূরা বাকারার পরবর্তী 10 আয়াত 60 নম্বর আয়াত থেকে বাংলা অর্থ সহ তেলাওয়াত শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذلك بما عصوا وكانوا يعتدون। বাংলা অর্থ। আর তোমরা যখন বলেছিলে, হে মুসা, এরকম খাদ্য আমাদের অরুচি ধরে গিয়েছে, সুতরাং তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন কৃত্রিমজাত দ্রব্য, শাকসবজি, কাকড়, গম, মসুর ও পেঁয়াজ উৎপাদন করেন। মুসা বলল, তোমরা কি ভালো বস্তুকে খারাপ বস্তুর সাথে বিনিময় করতে চাও? তবে কোন নগরে প্রবেশ করো, তোমরা যা চাও তা সেখানে আছে। এবং তারা লাঞ্ছনা ভোগ করল, দরিদ্রগ্রস্ত হল এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়ে গেল। এজন্য যে তারা আল্লাহর নির্দেশসমূহকে অমান্য করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের এ পরিণতি হয়েছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান আনে, যারা ইহুদি এবং খ্রিস্টান হয়েছে অথবা সাবেঈ হয়েছে, এদের যে কেউ আল্লাহ এবং কিয়ামত দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের পালনকর্তার নিকট রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের ঊর্ধ্বে তুর পর্বতকে উপরে উঠিয়েছিলাম, আমি যা দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা সতর্ক হয়ে চলতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিকা ফালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এরপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযী
ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। তোমাদের মধ্যে যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা ভালোভাবে জানো। আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত স্বরূপ এবং খোদাভীরুদের জন্য উপদেশ স্বরূপ করেছি। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আর যখন মূসা নিজ জাতিকে বলেছিল, আল্লাহ তোমাদের একটি গাভী জবাইয়ের আদেশ দিয়েছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা বলল, যাতে আমি অজ্ঞদের দলভুক্ত না হই তার জন্য আল্লাহর স্মরণ করছি। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, আমাদের জন্য তোমার পালনকর্তাকে জানিয়ে দিতে বলো ওই গাভীটি কেমন হবে। মূসা বলল, আল্লাহ বলেছেন এ এমন একটি গাভী হবে যা বৃদ্ধাও নয় অল্প বয়স্কও নয়, মধ্যবয়সী। অতএব তোমরা যে আদেশ পেয়েছ তা পালন করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা বলল, আমাদের জন্য তোমার পালনকর্তাকে জানিয়ে দিতে বলো তার রং কি। মূসা বলল, আল্লাহ বলেছেন তা হলুদ বর্ণের হবে, তার রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদের আনন্দ দেয়। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। তারা বলল, আমাদের জন্য তোমার পালনকর্তাকে জানিয়ে দিতে বলো গাভীটি কি ধরনের। আমাদের নিকট গাভী তো একই রকম এবং আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয় আমরা পথ পেয়ে যাব। সাদাকাল্লাহুল আযীম।